আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পর আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাম স্বাভাবিক মানুষের মতো হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করবেন। সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস অস্বীকার করে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক? ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও মিস্টার ইবলিস, আমি আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য বললাম, আমার সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। আমি আল্লাহর হুকুম পালনের ব্যাপারে কে তোমারে নিষেধ করলো? কিসে তোমারে বাধা দিল? আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস তখন যুক্তি দিতে শুরু করে দিল। মিস্টার ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। মিস্টার ইবলিস বলে, আমি তো আদমের চাইতে বেশি উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, কারণ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির কাজ হলো পায়ের নিচে থাকা। সুতরাং আগুনের তৈরি আমি মিস্টার ইবলিস, আমি আজাজিল, কখনো মাটির তৈরি আদমরে সিজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মিস্টার ইবলিস যুক্তি দিতে শুরু করে দিল। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে হুকুম করতেছেন সিজদা করার জন্য। মিস্টার ইবলিস, তার মধ্যে অহংকার, তার মধ্যে হিংসা, অকৃতজ্ঞতা প্রকাশ পেতে লাগলো। ওই সময় মিস্টার ইবলিসের চরিত্র থেকে তিনটা খাসলত প্রকাশ পেয়েছিল। নাম্বার 1, অহংকার। মিস্টার ইবলিস অহংকার করে বসলো যে আমি তো আগুনের তৈরি, আমার কাজ তো উপরের দিকে ওঠা, মাটির তৈরি আদমকে আমি সিজদা করব, এটা হতে পারে না। মিস্টার ইবলিসের মধ্যে এই অহংকার জাগ্রত হতে লাগলো। 2 নম্বরে হিংসা। মিস্টার ইবলিস চিন্তা করতে লাগলো যে এতদিন পর্যন্ত আমি ছিলাম ফেরেশতাদের সর্দার, এখন মানুষ আসবে, সেই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবে। এই হিংসায় মিস্টার ইবলিস পড়তে লাগলো। নাম্বার 3, অকৃতজ্ঞতা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সেই গজবের হাত থেকে রক্ষা করে, যখন তার পূর্বপুরুষ সবকিছুকে ধ্বংস করে দেওয়া হলো, আল্লাহ তাআলা ওই সময় তাকে রক্ষা করে ফেরেশতাদের মধ্যে একটু একটু করে বড় করে তুললো, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিল। তার মধ্যে এই কৃতজ্ঞতা বোধ আর কাজ করলো না, সে অকৃতজ্ঞ হয়ে পড়ল, আল্লাহর কথার অমান্য করল। মুহতারাম হাজরিন, এজন্য উলামায়ে কেরাম বলেন, মিস্টার ইবলিসের চরিত্র থেকে যেই 3টা খাসলত ওই সময়ে প্রকাশ পেয়েছিল, নাম্বার 1 অহংকার, নাম্বার 2 হিংসা, নাম্বার 3 অকৃতজ্ঞতা। এই 3টা খাসলত যদি কোনো মানুষের চরিত্র থেকে প্রকাশ পায়, একই রকম ভাবে ওই মানুষটাও বিতাড়িত হবে, ওই মানুষটাও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে, ওই মানুষটাও আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেলেন, কিন্তু মিস্টার ইবলিস আল্লাহর কথাকে অস্বীকার করলো।
যুক্তি তর্কের মধ্যে চলে গেল। ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। নানান রকম ভাবে যুক্তি তর্ক দাঁড় করাতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিস্টার ইবলিস রে, আমি আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি তর্ক চলে না। আমি আল্লাহ হুকুম করেছে তুমি আদম রে সেজদা করবে, আমি আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করেছো, হিংসা করলে, অহংকার করলে, অকৃতজ্ঞ হলে আমি আল্লাহ তাআলা তোমাকে কাফেরদের, আমি আল্লাহ তাআলা তোমাকে বিতাড়িত শয়তানের অন্তর্ভুক্ত করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনা বড় লম্বা চওড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বিতাড়িত শয়তান বানিয়ে দিলেন, আর আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে যখন রূহ ফুঁকে দিলেন, সমস্ত ফেরেশতাদের সেজদার মাধ্যমে যখন শ্রেষ্ঠত্ব দান করে দিলেন, আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আদম আলাইহিস সালাম জান্নাত তার সামনে উপস্থিত, জান্নাতের নাজ নিয়ামতগুলো আদম আলাইহিস সালাম দেখতে পান। এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের মধ্যে ঢুকলে শুধু সুখ আর সুখ, যেখান থেকে ইচ্ছা খেতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, এত আরাম আয়েশের জান্নাত। এরপরেও পয়গম্বর আদমের কেন যেন একা একা লাগে, কোন জায়গায় যেন শূন্যতা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই শূন্যতা বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমায়া গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভাঙার পর চোখটা খুলে দেখেন, বাম পাশে একটা সুন্দরী রমণী শোয়া। পয়গম্বর আদম আলাইহিস সালাম বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়াতে যায়, হযরতে জিবরাইল এসে হাজির। জিবরাইল বলে, ও পয়গম্বর আদম, না, আপনার জন্য আপনার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আপনার বাম পাজরের হাড় থেকে। এটা আপনার জন্য, আপনার মনোরঞ্জনের জন্য, আপনার জীবন সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এখনো পর্যন্ত তারা স্পর্শ করতে পারবেন না। আগে আপনাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, তারপরে হাওয়া আপনার জন্য হালাল হবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে হাওয়ার সঙ্গে বিবাহ দিলেন। ফেরেশতারা উপস্থিত, আল্লাহ তাআলা স্বয়ং উপস্থিত থেকে আদম আলাইহিস সালামকে হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ দিলেন। এবার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম রে, এই যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমারে ঢুকায়া দিলাম, জান্নাতের মধ্যে যতদিন খুশি তুমি থাকবে, যেখান থেকে ইচ্ছা গাছের থেকে ফল পেরে পেরে খাবে, যেখানে ইচ্ছা হাওয়ার সঙ্গে উড়ে বেড়াবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। গোটা জান্নাতটা তোমার জন্য হালাল করে দিলাম। যা মনে চাই তাই করো, যা মনে চাই তাই খাও। লা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আদম, খবরদার খবরদার, লা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতের মধ্যে ওই যে গাছটা দেখো, আদম রে, খবরদার ওই গাছের কাছে যেতে পারবা না, ওই গাছের ফল খেতে পারবা না। যত গাছ আছে, যত ফল আছে, যত ফলাদি আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করে দিলাম। যেখানে খুশি যাবে, যা খুশি তাই খাবে। লা তাকরাবা হাযিহিশ শাজারা,
এ আদম রে, কিন্তু ওই গাছের কাছে যেতে পারবা না, ওই গাছের ফল খেতে পারবা না। যদি ওই গাছের কাছে যাও আর গাছের ফলটা খেয়ে ফেলো, আমি আল্লাহর জান্নাতে আর তোমাদের জায়গা হবে না। বলেন সুবহানাল্লাহ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলেন, আর জান্নাতটাকে তাদের জন্য উন্মুক্ত করে দিলেন। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, আদম রে, জান্নাতের মধ্যেই থাকো, জান্নাতের নাজ নিয়ামতগুলোই ভক্ষণ করো, শুধুমাত্র ওই একটা গাছের কাছে যাওয়া চলবে না। বলেন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস এইদিকে প্রস্তুত, যেভাবেই হোক, যে আদমের কারণে আজকে আমি পথভ্রষ্ট বিতাড়িত শয়তান, সেই আদমকে জান্নাত থেকে বের করতে হবে। মিস্টার ইবলিস তার কাজ শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আদম এবং হাওয়া তো ছিল জান্নাতের মধ্যে, মিস্টার ইবলিসের তো জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ নাই। কেমনে ধোঁকা দিল খুব ভালো করে বুঝবেন। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন রকম রাওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন জান্নাতের মধ্যে সাপ যাওয়া আসা করত, সাপের মুখের মধ্যে করে মিস্টার ইবলিস জান্নাতের মধ্যে গেছে, সর্বপ্রথম হাওয়াকে ধোঁকা দিয়েছে। আবার কোনো কোনো তাফসীরে পাওয়া যায় যে মিস্টার ইবলিস জান্নাতের চতুর্দিক থেকে ঘোরাফেরা করে, জান্নাতের দরজায় অনেক সময় উকি দেয়, জান্নাতের জানালায় অনেক সময় উকি দেয়। এখন মিস্টার ইবলিস চিন্তা করে, আদম তো পয়গাম্বার, আদমকে ধোঁকা দেওয়া এত সহজ হবে না। কিন্তু হাওয়া, সে তো মেয়ে মানুষ, তার দিলটা নরম, তার এই সেই বোঝানো যাবে, সুতরাং হাওয়ারে আগে ধোঁকা দেওয়া যাক। মিস্টার ইবলিস জান্নাতের জানালার কাছে দাঁড়ায় আছে, হাওয়া ঘুরতেছে, জান্নাতকে উপভোগ করতেছে। হাওয়াকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, বোন, জান্নাতের মধ্যে তোমরা আসো, নাজ নিয়ামত ভক্ষণ করতেছো, কিন্তু ওই যে গাছটা দেখো, যেই গাছের কাছে আল্লাহ তোমাদেরকে যেতে নিষেধ করেছে, তোমরা কি জানো যে ওই গাছের কাছে গেলে আর গাছের ফল খেলে কি হবে জানো? হাওয়া বলতেছে, না জানি না তো কি হবে, তবে আল্লাহ নিষেধ করছে এই জন্য আমরা যাই না। বলে, হ্যাঁ নিষেধ করছে এই কারণে, কারণ ওই গাছের ফল যদি তোমরা খেয়ে ফেলো, ফেরেশতারা যেমন আজীবন, তাদের কোনো মরণ নাই, চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে যায় ওই গাছের ফল খেয়ে, তোমরাও যদি ওই গাছের ফলটা খেয়ে ফেলো, ফেরেশতাদের মতো চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে যাবে। জান্নাত থেকে আল্লাহরও ক্ষমতা নাই তোমাদেরকে বের করার, এজন্য ওই গাছের কাছে তোমাদেরকে যেতে নিষেধ করা হয়। মূলত আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় মানুষ বিস্তার ঘটাবে, এজন্য তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করে। গাছের কাছে যাও, ফলটা খাও, তোমার স্বামীকে খাওয়াও, দেখবে জান্নাতের মধ্যে অনন্তকাল থাকতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস যখন মা হাওয়াকে এই ওয়াসওয়াসা দিয়ে গেল, মা হাওয়া চিন্তা করে, আরে ফেরেশতাদের মতো যদি চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে যায়, ঝামেলার দিন দুনিয়া যদি না যেতে হয়, জান্নাতের মধ্যেই যদি অনন্তকাল জীবনটা কেটে যায়, তাহলে তো ভালোই হয়। মা হাওয়া ওই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আসলে গাছটা কিসের গাছ ছিল? কেউ কেউ বলেন ডুমুরের গাছ, কেউ বলে আঙ্গুরের গাছ। বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন কথা লিখেছেন, তবে যেই গাছই হোক না কেন, নিষিদ্ধ একটা ফলের গাছ, যেই ফলটা খাওয়া মানুষের জন্য হারাম ছিল, নিষিদ্ধ ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যেই গাছের ফল শুধুমাত্র ফেরেশতারা খেতে পারত, ফেরেশতারা খাওয়ার মাধ্যমে তারা চিরঞ্জীব চিরস্থায়ী হতো। হাওয়া সেই গাছের কাছে চলে গেলেন, যাওয়ার পরে গাছের ফল কেড়ে নিজে খেলেন, এরপরে আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। যেই মাত্র ওই নিষিদ্ধ গাছের ফলটা মা হাওয়া খেলেন আর বাবা আদমকে খাওয়ালেন, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুইজনই যখন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে উলঙ্গ হয়ে গেল,
জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জা স্থানগুলো ঢেকতে যায়। মুসলমান বন্ধুগণ, অপরদিকে ফলটা খাওয়ার কারণে পেটের মধ্যে মোচড় দেয়, পায়খানার বেগ চলে আসছে। জান্নাতের মধ্যে তো ল্যাট্রিন সারার মতো, ইস্তেঞ্জা সারার মতো, পেশাব পায়খানা করার মতো জায়গা নাই। কারণ জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় নাফাকের কোনো স্থান নাই। আল্লাহ তাআলা বান্দাকে যখন জান্নাতে দিবে, বান্দা জান্নাত নিয়ামতগুলো ভক্ষণ করবে, সারাদিন জান্নাতের নাজ নিয়ামতগুলো খাবে, জান্নাতের নিয়ামতগুলো ভক্ষণ করবে। আর একটা ঢেকর উঠবে, সুন্দর বাসনা ঢেকর বের হবে, সব কিছু হজম হয়ে যাবে, পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল যখন খেয়ে ফেলছে, পেটের মধ্যে মোচড় দিতে শুরু করেছে, দেহের পোশাকগুলো খুলে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বড় লজ্জিত হয়, গাছের আড়ালে লুকানোর চেষ্টা করে, গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকার চেষ্টা করে। আমার মুসলমান বন্ধুগণ, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালামের পেটের মধ্যে মোচড় দিতে শুরু করেছে। আদম আলাইহিস সালামের পায়খানার বেগ চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডেকে বলে, ও পয়গম্বর আদম, জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখলাম, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করালাম, এত বড় জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন নাই, কোনো জায়গায় কোনো বারণ নাই, যেটা মনে চাই খাবে, যেখানে ইচ্ছা যাবে। লা তাকরাবা হাদিহিস শাজারা, শুধুমাত্র একটা গাছ তোমাদের জন্য নিষিদ্ধ করে দিলাম, কিন্তু ওই গাছের কাছে গেলা, ওই গাছের ফলটাই খাইলা। আদম রে, আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না, যাও এখন এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আদম আলাইহিস সালামকে দুনিয়ার এক প্রান্তে আমার আল্লাহ তাআলা ফেললেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার আর এক প্রান্তে ফেললেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার একটা পাহাড়, যেই পাহাড়টাকে আজও পর্যন্ত অ্যাডাম পিক বলা হয়, অর্থাৎ আদম আলাইহিস সালামের পাহাড় বলা হয়। যারা ওই সমস্ত জায়গায় ভ্রমণ করেছেন, ঘুরতে গিয়েছেন, হয়তো আপনারা দেখে থাকবেন যেই পাহাড়ের চূড়ায় এখনো আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার অ্যাডাম পিক, শ্রীলঙ্কার ওই পাহাড়ের উপরে ফেলে দিলেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন সৌদি আরবের জেদ্দা শহরে, যেই শহরটার নাম এখন জেদ্দা বলা হয়। মূলত শহরটার নাম জেদ্দা ছিল না, যেহেতু আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, আমাদের দাদি, গোটা পৃথিবীর মানুষের দাদি, আর জাদ্দাতুন শব্দ থেকেই জেদ্দা শব্দ নেওয়া হয়েছে। যেহেতু মা হাওয়াকে ওই জায়গায় পাঠানো হয়, এজন্য আজও পর্যন্ত ওই শহরটাকে জেদ্দা শহর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন পাঠানো হলো, আদম আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারলেন। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেন, আল্লাহর কাছে অনুতপ্ত হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্না করলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের পানি ফুরে গেল। আদম আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের মধ্যে ঘা হয়ে গেল। আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আপনার কথার অমান্য করে নিজের উপরে জুলুম করেছে গো আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম
300 বছর পর্যন্ত হাওয়াকে খুঁজতে থাকেন আর আল্লাহর কাছে তওবা করতে থাকেন। 300 বছর পর্যন্ত খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হাওয়াকে সৌদি আরবের আরাফার ময়দান যেটাকে বলা হয়, হাজী সাহেবেরা হজের দিন সকলে এক জায়গায় যেখানে একত্রিত হয়, আরাফার ময়দানে আল্লাহ তাআলা 300 বছর পরে মা হাওয়া আর আদম আলাইহিস সালামের মিলন ঘটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দান যেটাকে বলা হয়, মূলত আরাফা কেন বলা হয়? আল মারিফাতু মাসদার থেকে আরাফা অর্থাৎ পরিচয় লাভ করা। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম দুইজনের পরিচয় মূলত ঘটেছিল এই ময়দানে, এজন্য এই ময়দানের নাম আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 300 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিলেন। আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করলেন, আল্লাহর কাছে তওবা করলেন আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আপনার অমান্য হয়ে গো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া তো ক্ষমা করার মতো আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 300 বছর পর্যন্ত কান্নাকাটির পর আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে মিলন ঘটাইয়া দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম দুজন একত্রিত হয়ে আরো 50 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। হলো 350 বছর। 350 বছর পরে হঠাৎ করে আদম আলাইহিস সালামের স্মরণ হয়ে যায়। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের দরজার মধ্যে লেখা দেখতে পাই আল্লাহর নামের পাশে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামের 350 বছর পর হঠাৎ করে স্মরণ হয়ে যায়, আরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের দরজার মধ্যে একটা লেখা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে একটা নাম, যেই নামটা হলো মুহাম্মদ। হবে আমার কোন সন্তানের নাম, যেই সন্তানটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়, যেই সন্তানটা আমার আল্লাহর বড় হাবিব হবে, খলিল হবে, যার নাম হলো মুহাম্মদ। আদম আলাইহিস সালাম এবার সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি গো আল্লাহ, ভুল করে ফেললাম, আপনার অবাধ্য হয়েছি গো আল্লাহ। 350 বছর চলে গেল, চোখের পানি ফুরে গেছে কান্না করতে করতে, চোখের মধ্যে ঘা হয়ে গেছে গো আল্লাহ, কিন্তু আপনার রহমতের বাড়ি ধারা তো আমার উপরে বর্ষিত হয় না, আপনি তো আমার দিকে ঘুরে একবার তাকান না, আমার তওবাকে কবুল করেন না। ওগো আল্লাহ, যখন জান্নাতের মধ্যে আমারে প্রবেশ করাল, জান্নাতের দরজার মধ্যে আপনার নামের পাশে একটা নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনার সেই পিয়ারা হাবিব, আপনার মোহাব্বতের দোস্ত বন্ধুর উসিলা করে আপনি আমারে ক্ষমা করে দেন। 350 বছর পরে আমার আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলে, ও আদম রে, এমন একজন মানুষের নাম তুমি আমার সামনে নিলা, আমার দোস্ত, আমার মোহাব্বতের মানুষ, শেষ জামানার সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন মানুষের নাম আমার সামনে উচ্চারণ করেছো আদম, তোমারে ক্ষমা না করে আর পারি না, যাও আমার মুহাম্মদ, আমার হাবিবের উসিলায় তোমারে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহর কাছে দোয়া করলেন। এখান থেকে একটা শিক্ষা, আদম আলাইহিস সালাম এখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। এজন্য আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। অনেক সময় আমরা অল্পতেই নিরাশ হয়ে যাই না। আদম আলাইহিস সালাম কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন এই জায়গায়। 300 বছর দোয়া করছেন, কবুল হয় নাই,
এবার স্বামী স্ত্রী দুইজন মিলে আরো 50 বছর করলেন। যদি এমন আরো 300 বছর করা লাগতো, আদম আলাইহিস সালাম করতেন। আল্লাহর কাছ থেকে ক্ষমার সুসংবাদ শোনার জন্য চোখের পানি ফুরিয়ে ফেলেছেন, চোখের মধ্যে ঘা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আমাদের নবী পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে ক্ষমা চেয়েছেন, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ।